টুকরো কাঠ দিয়ে কি করবেন ভাই? এই দেখেন, এই এক টুকরো মেহগনি কাঠ, দেখেন কি করি আপনি দেখেন। এটা প্রথমে আমাদের প্রসেসিং হবে, এই দেখেন এমনভাবে সুন্দর করে আপনাদের ছালগুলো ছিটাই নেব, এমন করে সুন্দর করে ছিটাই নেব। ছিটাই নেওয়ার পরে এর আসল হচ্ছে কেরামতি, এ দিয়ে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আবিষ্কার হবে। কি কি তৈরি হবে? কি তৈরি হবে সেটা আমি আপনাদের দেখাবো, আসেন। দেখেন এখান থেকে প্রসেসিং হয়ে এটা কিন্তু সব এই রোদে আমরা সুন্দরভাবে শুকাবো, অর্থাৎ দিনের পর দিন, অর্থাৎ 15-20 দিন এমনভাবে এই রোদে শুকাবো। এবার শুকানোর পরে এখানে দেখেন এই যে এক টুকরো কাঠ, এই এক টুকরো কাঠ দিয়ে আপনার এমন একটি হামান তৈরি করবো। অর্থাৎ আলু ভাতে না, অর্থাৎ বিভিন্ন ধরনের সেখানে আলু ভাতে হয়, আলু ভাতের যে হামান, সেটা হামান দিয়ে এমনভাবে প্রসেসিং। ও, এটা আলু ভর্তা তৈরি করা? হ্যাঁ হ্যাঁ, দেখেন কত সহজে তৈরি করছি। দেখেন এগুলো সামান্য এমন এক টুকরো কাঠ। আর কি তৈরি হবে ভাই? আসেন আরো দেখেন কত কি। এই দেখেন ঠিক যে কাঠটা আমি ছড়াইছিলাম সেটা কিন্তু রোদে শুকানোর পরে এখানে এসেছে। এখানে আসার পরে দেখেন এটা আপনার, এটা হলো ডুগডুগি। অর্থাৎ দেখেন এটা এখান থেকে প্রসেসিং হবে এবং কুষ্টিয়ায় যাবে। দুই পাশে আপনার গরুর চামড়া দেওয়া হবে, এই চামড়াগুলো দিয়ে এখানে একটা ফিট করবে এমনভাবে ডুগডুগি। ও, এটা সেই ডুগডুগি? হ্যাঁ, এই সেই ডুগডুগি, বানর খেলার ডুগডুগি। জি ডুগডুগি। আসেন আরো আসেন, কি তৈরি আছে? এই দেখেন সেই একই কাঠ, অর্থাৎ রোদ থেকে শুকিয়ে সেই একই কাঠ দিয়ে আমরা এবার তৈরি করেছি আপনার হলো একতারা। টিং টিং করে বাজে সেই একতারা? জি একতারা। ওই কাঠ দিয়ে তৈরি হয় একতারা? হ্যাঁ হ্যাঁ, একতারা। এই একতারায় দেখেন বাংলার ঐতিহ্য, বাংলা গ্রাম অঞ্চল থেকে এই একতারা 100 দিনের পথে, কিন্তু এখনো এই ঐতিহ্য সীমিত না। দেখেন আসেন, এখানে আসেন, দেখেন কি সুন্দর প্রসেসিংয়ে একতারা তৈরি হচ্ছে। মাত্র 5 টাকা মজুরি, একটা পিস এত কষ্ট করে মাত্র 5 টাকা মজুরি দিচ্ছে। তাও বাংলার একতারা ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা এই এক টুকরো কাঠে দিয়ে এত সুন্দর একতারা বানাতে সক্ষম হচ্ছি। আসেন আরো আসেন। এবার দেখেন এ হলো বড় হামান। এটা দিয়ে কি তৈরি করবেন? এটা দিয়ে তো আসল আপনার ওখানে যেটা দিলাম, এই যে হামান তৈরি করছে, হামান যেসব বৃদ্ধ চাষারা অর্থাৎ পান খাতে পারে না, দাঁত পড়ে গেছে, এই হামানের সেখানে পান বাড়তে পারবে, বিভিন্ন মশলা বাড়তে পারবে, এছাড়া আপনার বিভিন্ন আলু ভাতে সহ সকল পেস্ট এখানে করতে পারবে। ওখানে যে হাতল দেখালেন, যে হাতলের হামান? জি, এই সে হামান। আর এই হামানটা দেখেন কত সুন্দরভাবে তৈরি হচ্ছে। দেখেন এটা কিন্তু হামানের খোল। তাহলে এক টুকরো কাঠ দিয়ে কি কি তৈরি করলেন? দেখেন এক টুকরো কাঠ দিয়ে আমি কত কি তৈরি করলাম। এই সে হামান, এটা কিন্তু 100 থেকে 150 টাকা পিস বাজারে বিক্রয় করা হয়। ওই যে হামান তো মশলা পিসা? হ্যাঁ হ্যাঁ, এই মশলা পিসার এই যন্ত্র, এই ওই সেই এক টুকরো কাঠ দিয়ে। পাশাপাশি এই সে ডুগডুগি, এটা মনে করেন এসে বাংলার যে ঐতিহ্য, বানর খেলার ঐতিহ্য। হ্যাঁ, বাদর খেলা যেটা বানায় সেই হলো ওই এক টুকরো কাঠ দিয়ে। আর এই হলো একতারা। ভাই দেখেন এই যে একতারা না, এটা আমরা কুষ্টিয়ায় পাঠাই, আর কুষ্টিয়া থেকে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে এটা তৈরি হয়। এই দেখেন এই সেই একতারা, এই সেই একতারা। হ্যাঁ, এই সে বাংলার ঐতিহ্য। জি, বাংলার ঐতিহ্য। দেখেন একতারা বাজিও না, দোতারা বাজিও না, একতারা বাজা। বাঙালি ছিলাম রে। জি ভাই, একা সঠিক বলছেন। আমরা যে বাঙালি তার আসল প্রমাণ এই একতারা ঐতিহ্য। মাত্র 5 থেকে 10 টাকা আমাদের কিন্তু মজুরি, তারপরেও এই প্রসেসিংটা আমরা বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য এই একতারা সর্বদাই আমরা চালু রেখেছি।